একটু এটা খাওয়াইতে হবে, একটু যত্ন করতে হবে। আপুর বিড়াল আপুর কাছে বুঝিয়ে দিলাম। পুটিয়া পার্কে আইসা বিড়ালটাকে নিয়ে একটু দুষ্টামি করলাম, একটু মজা করলাম। তো পার্কের সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন, জাস্ট ওয়াও। বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, দিস ইজ ফয়সাল ব্লগ। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম। ইন্টু আর থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারতেছেন আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। তো সকাল সকাল বাসা থেকে বের হয়ে যায় বিড়াল নিয়ে। তো বন্ধু ইয়াসিনকে ফোন দিলাম, বন্ধু তুই কই? কই তো বাসায় আসি। আমি তুই যাইবি আমার সাথে? তাই আমার অনেকদিন ধরে বলতেছে, বন্ধু তুই অনেকের বিড়াই দেশ, আমার নিয়ে গেলে তো পারস। আমি কই বন্ধু চল তৈলে আজকে, তো তার নিয়ে আমি আজকে যাবো। তো বর্তমানে সেই সারপাড়, তো সারপাড় থেকে আমরা ইলিশগুঞ্জের গাড়ি তুটমু। তো গাড়ি দাঁড় করালাম, তো বন্ধুকে বললাম বন্ধু তুই জলদি করে উঠ, তারপর আমি উঠতেছি। তো অবশেষে বন্ধু ইয়াসিন উঠতেছে জলদি করে। তো ফাইনালি আমারও ওঠা শেষ। তো মামাকে বললাম মামা জলদি করে টানে। তো আমরা ইলিশগুঞ্জ বাজারে চলে আসি। তো ইলিশগুঞ্জ বাজার থেকে একটা রিক্সা নিয়ে আমরা পুটিয়া পার্কে চলে যাবো আজকে। তো আজকে পুটিয়া পার্কের সৌন্দর্য কিন্তু ভিডিওতে থাকছে। প্রচুর বৃষ্টি, তারপর আমরা বৃষ্টির মাধ্যমে যাচ্ছি, কারণ আপুকে কথা দিয়েছি বিড়াল দিমু মানে দিমু। তো এই জন্য প্রাকৃতিক কিছু সৌন্দর্য মুহূর্ত দেখাচ্ছি আপনাদেরকে। তো রিক্সাওয়ালা মামারে বললাম মামা জলদি করে টানেন। মামা সেই লেভেলে টানতেছে, উড়কিস টানতেছে। তো বৃষ্টি তো বুঝতেই পারতেছেন আপনারা। অনেকক্ষণ রিক্সা চলার পর দেখলাম এখানে কত সুন্দর শাপলা। তো শাপলার ক্যামেরায় বন্দি করে নিলাম। জাস্ট ওয়াও, এক কথা অসাধারণ। তো যারা এই জায়গাটা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন, যারা পুটিয়া পার্কে গেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো অনেক ভোগ করার পর, অনেক অপেক্ষা পর ফাইনালি পুটিয়া পার্কের কাছে চলে আসলাম। তো গেটটা তো দেখতে পারতেছেন, এখানে কিন্তু ঢুকতে গেলে 20 টাকা করে টিকিট লাগে। তো বন্ধু ইয়াসিনকে বললাম তুই টিকিটটা কাট, আমি এখানে ভিডিও নিয়েছি সুন্দর মতন। তো বলতেছে ঠিক আছে সমস্যা নেই। তো টিকিটটা কাটলো। তো অবশেষে ভিতরে ঢুকমু এখন। আর পুটিয়া পার্কের ভিতরের সৌন্দর্য আজকে ভিডিওতে থাকছে। আর আপু তো আসতেছে বিড়াল নেওয়ার জন্য। তো বিড়ালটাও আপু নিল, আমরাও এখানে ঘুরলাম। তো এই উদ্দেশ্যে মূলত আসা। তো বন্ধু ইয়াসিনটা নিয়ে আসলাম। বন্ধু ইয়াসিন বিদেশ থেকে আসছে, অনেকে জানেন অনেকে জানেন না। আজকে আপনাদের